স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া থেকে ৬৫টি হাত বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির কাঁচামাল সহ ৩ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে র্যাবের হাতে আটককৃতরা হলেন ফাহিম, লিমন ও আকুল। র্যাব জানায় আটককৃতরা জুতা কারখানায় কাজ করত। ২২,০০০ টাকা চুক্তিতে বোমা তৈরির উদ্দেশ্যে পূর্ব বাড্ডার টেকপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে যায় তারা। র্যাব ৩-এর পরিচালক ফিরোজ কবির জানান, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল। জব্দ করা বোমার জঙ্গিদের ব্যবহার করা বোমার সাথে মিল রয়েছে বলে জানায় র্যাব। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। এটি ট্রিগার মেকানিজম। আমাদের আরজেস 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। লিডারদের ব্যাপারে আমি বলেছি যে আমরা 2 জনের নাম পেয়েছি, সজীব এবং মাসুম। সজীব এবং মাসুম এই 2 জনকে আমরা খুঁজছি। যদি আমরা তাদেরকে পাই তাহলে মাসুমের উপরে কে আছে, কারা তার কাছ থেকে এটা কিনছে, সে ব্যাপারে আমরা আসলে জানতে পারবো। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন মিয়া। বুধবার বিকেলে মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় মুখোমুখি হয় 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী, চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের সুমন মিয়ার সমর্থকরা। তাদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়। এ সময় সুমন মিয়ার গাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত সুমন মিয়াকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্মী সমর্থকদের মধ্যে। রায়পুরা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে হত্যার শিকার হন তিনি। এই ঘটনায় ভারতের 2 জন ও বাংলাদেশের 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আনারকে কী কারণে হত্যা করা হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে তার এক পূর্ব পরিচিতের বাসায় ওঠেন 12 মে। পরদিন থেকে তিনি নিখোঁজ হন, আর বুধবার জানা যায় তার হত্যার বিষয়টি। বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যার বিষয়টি কলকাতা পুলিশ প্রথমে জানায় বাংলাদেশের উপ হাইকমিশনকে। পররাষ্ট্রমন্ত্রী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এই ঘটনায় জড়িত 5 জনই বাংলাদেশি, আর ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল এবং ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই আমাদের দেশে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে, আর নিহত আনারের মেয়ে পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। এ বিষয়ে রাজধানীর আগারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তিনি। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা
আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভারতে যাওয়ার আগে আনোয়ারুল আজিম সে দেশের সরকারকে অবহিত করেননি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, সঙ্গে মশার উৎপাত আর ডেঙ্গু আতঙ্ক। দখল দূষণ তো আছেই, অথচ ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপসের দাবি 4 বছরে করেছেন 40 বছরের কাজ। তবে বেশিরভাগ নগরবাসীর প্রতিক্রিয়া ভিন্ন। 40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্ম পরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই, আমরা করে। রাজধানীর 40 বছরের কাজ হয়েছে মাত্র 4 বছরেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মেয়র নিজেই এই দাবি করেন। মেয়র হিসাবে তিনি কতখানি সফল, এই প্রশ্ন ছিল নগরবাসীর কাছে। এই যে দেখেন আপনি এরকম পুরোটাই এখানে কোন গল্লিটার মধ্যে কোন ময়লা আছে এটা দেখলে তো কাজ হয়ে যায়। সফল কিভাবে হয়েছে? তো মেঘ পড়লে সব বাড়ি বাড়ি পানি চলে যায়, মেথর আসে কাজ করে না, ডেঙ্গু আছে, মশার ওষুধ দিবার আহে না, ওই একদিন আহে দুয়া দেওয়া জায়গা বস। ড্রেন জাম হয়ে থাকে, ড্রেনের ময়লাটা তো পরিষ্কার করে না ওরা। যে নিউ টাউন আছে সেখানে দিচ্ছে, কিন্তু পুরনো ঢাকা সে নজর দিচ্ছে না। যদি নজর দিত তাহলে আর এই অবস্থা, এই বেহাল অবস্থা থাকতো না। সফল হয়েছেন 100% সফল হয় না, এই যে এখনো তো দখলই আছে ফুটপাত। পানির লাইনের সাথে ড্রেনের লাইন অনেক সময় এক হয়ে যায়, এইটাই বড় সমস্যা। আর তো বৃষ্টি হইলে তো রাস্তার অবস্থা যেই খারাপ। ঢাকা দক্ষিণে গুলিস্তান ও মতিঝিল সহ অনেক জায়গার ফুটপাত দখলমুক্ত করার বিষয়টি এখনও আটকে আছে চোর পুলিশের খেলায়। আর গণপরিবহনে ভোগান্তি বাড়ছে পাল্লা দিয়ে, এমন অভিযোগ অনেকের। ফুটপাতের যে অবস্থা, এটা আমরা বিদেশে আমাদের ছেলে মেয়ে বাংলাদেশে কেন আসবে, এই দেশে কেন ইনভেস্ট করবে প্রবাসীরা? আজকে রাস্তায় হাঁটতে গেলে কিভাবে সব জায়গাগুলো দখল করে রাখছে। নগরবাসী হিসেবে আমরা যে সেবা পাওয়ার অধিকার রাখি বা যে সেবা পাওয়ার প্রত্যাশা করি, তার অনেক ঘাটতি রয়ে গেছে। সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। তো গত 4 বছরে আমি দেখেছি বেশ কিছু প্রশংসা পাওয়ার মতো কাজ হয়েছে, কিন্তু ঢাকা শহরে সফল হওয়াটা সোজা না। এখানে প্রচুর চ্যালেঞ্জ আছে। সফল হতে হলে একটা সমন্বিত উদ্যোগের দরকার। তিনি বলেন, দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডগুলোতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা মেয়রের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্বেষহীন পৃথিবী গড়ার দর্শন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এ দর্শন তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার কেবল দেশে নয়, বিশ্বের তরুণ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ নিদর্শন। নোবেলজয়ী আণবিক বিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির নামে প্রবর্তিত আন্তর্জাতিক পুরস্কার জুলিও কুরি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিদেল কাস্ত্রো, মার্টিন লুথার কিং, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব নেতারা এই পুরস্কারে ভূষিত হন। বাঙালির অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। স্বাধীনতার পর তাঁর পররাষ্ট্রনীতি হয় সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং বিশ্ব মানবের ভিতর যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বিভেদহীন পৃথিবী তৈরি করতে হবে। আমি বলতে চাই যে এইটাই হচ্ছে মূল দর্শন তার শান্তি সাধনা, এবং শান্তি সাধনার এই দর্শন থেকেই তিনি বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পরপরই বিশ্ব শান্তির কথা এইভাবেই ব্যক্তি থেকে বিশ্ব, বঙ্গ থেকে বিশ্ব, এই কথাটা তিনি মনে রেখেছিলেন। ফলে আমরা দেখি জুলিও কুরি পুরস্কার। 1972 সালে চিলিতে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কারের জন্য বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। পরের বছর 1973 সালের 23শে মে ঢাকায় তা জাতির পিতাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়। ঢাকার পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে রমেশচন্দ্র, বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল, তিনি হাজার হাজার মানুষের সামনে, অনেক নেতাদের সামনে, বিশ্বের বহু প্রতিনিধির সামনে
তিনি বঙ্গবন্ধু মেডেলটা পরিয়ে দিয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন, আজ থেকে আপনি বিশ্ববন্ধু হয়ে গেলেন। বিশ্লেষকরা বলছেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র এখনো থামেনি। তাই সরকারের উচিত হবে জাতির জনকের জীবন দর্শনকে দেশের পাশাপাশি বিদেশেও তুলে ধরতে হবে। কারণ বিশ্বের খুব কম নেতাই আছে এত ত্যাগ করে, এত পরিশ্রম করে তারপরে একটা দেশকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাই এটা একটা খুব ভালো নিদর্শন বিশ্বের নতুন প্রজন্মের জন্য। তার মতে ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, শেখ মুজিবুর রহমানের অর্জন ও স্বীকৃতিকে কেউ মুছে ফেলতে পারবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাসেক্স অঞ্চলের ওয়ার্দিং বারা কাউন্সিলের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইবসা চৌধুরী। স্থানীয় সময় মঙ্গলবার কাউন্সিল ভবনে পূর্ণাঙ্গ সভায় কাউন্সিলরদের ভোটে তিনি নির্বাচিত হন। আগামী 1 বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন ইবসা চৌধুরী। 41 বছর বয়সী এই রাজনীতিবিদ যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সর্বকনিষ্ঠ মেয়র। গত 1 বছর তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। এর আগে 2022 সালে বাংলাদেশি বংশোদ্ভূত ফেরদৌসী বেগম মেয়র ছিলেন। 2019 সালে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে মাত্র 5 বছরের মধ্যে কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র ও শেষে মেয়র পদে নির্বাচিত হলেন ইবসা। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ আরও 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও অনেকে। গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরে এবং গাজা সিটিতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে রাফা ও জাবালিয়ায় স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 62 জন নিহত হয়েছে। আহত হয়েছে 138 জন। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় 35,709 জন প্রাণ হারিয়েছেন। খেলার খবর। সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-20তে 5 উইকেটে বড় ব্যবধানে হারে নাজমুল শান্তর দল। এই সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। সুযোগটা কাজে লাগাতে চায় মার্কিনিরা। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে এমপি আজিম কলকাতায় খুন, চোরা চালান নিয়ে দ্বন্দ্ব, খুনের পরিকল্পনা 1 মাস আগেই। তার পাশে আছে তেহরানের রাইসির জানাজায় লাখো মানুষের ঢল এবং আরও আছে আবাসিক হলে ছায়া বাহিনী ছাত্রলীগের। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে মূল শিরোনাম হয়েছে বন্ধুর ছকে এমপি আজিম খুন, চোরাচালান নিয়ে দ্বন্দ্ব, 5 কোটি টাকায় খুনি ভাড়া। তার নিচে আছে আজিম আগে থেকেই ছিলেন আলোচনায়, মাস্টারমাইন্ড শাহিনের অগাধ বিত্ত ঘিরে রহস্য। আর আজিমের মেয়ে বলেছেন গতকাল এতিম করলো যারা তাদের দেখতে চাই। তার পাশে আছে অর্থনীতি ঠিক করার দাওয়ায় মানুষের ওপর চাপ বাড়াচ্ছে। এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে মূল শিরোনাম হয়েছে পরিকল্পনায় দেশি বিদেশি চক্র, এমপি আনার ভারতে খুন। তার পাশে আছে শিশু সন্ত্রাসী বদরুল এখন বিসমিল্লাহ আলী, 24 বছর পর প্রকাশ্যে টপ টেরর এলাকায় আতঙ্ক। এবং এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম হয়েছে এমপি আজিমের লাশের সন্ধানে পশ্চিমবঙ্গ পুলিশ। তার পাশে আছে পরিকল্পনা শাহিনের কিলিং মিশনের প্রধান মোকাররম এবং নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।